আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকেও শত্রু বলে গণ্য করা হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইএমএ জাহেলিয়াতের সময়। গুমখুন, নিপীড়ন সহ জাহেলিয়াতি যুগের সকল অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরপর জানাবো, মাদারীপুরের শ্রমিক দলের নেতাকে কুপে হত্যার ঘটনায় বাড়িঘরে আগুন। মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটির গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সি ৩০কে কুপে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় বিক্ষুব্ধ অন্তত ৬০টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। হামলার পর আর পুলিশের ভয়ে পুরুষশূন্য পুরো এলাকা। এদিকে রেলের টিকিট কালোবাজারি, কমলাপুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৮। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের টিকিট কালোবাজারির অভিযোগ চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার গভীর রাতে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, সীমান্তে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন অবৈধ পণ্য জব্দ করল বিজিবি। কুমিল্লার পৃথক স্থানে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন ও অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। গত বিকালে ১০ বিজিবির কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। এদিকে জামিনে মুক্তি হলেন শমশের মোবিন চৌধুরী। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। গতরাত ৯টা ৫৫ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিন দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জ জেলার একেএম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। কোর্ট থেকে জামিনের কাগজ আসার পরই তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ক্রিকেটার সাকিবুল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ। আইএফআইসি ব্যাংকের প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিবুল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে গণশত্রু বলে গণ্য করা হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইএমএ জাহেলিয়াতের সময়। গুমখুন, নিপীড়ন সহ জাহেলিয়াতি যুগের সকল অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী লীগের জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ অবস্থানে থাকবে, কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে। ৫ই আগস্ট এর পর তারাই শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে। তিনি সোমবার ২৪শে মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি আরো বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৫ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল। অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী মানুষের বিরুদ্ধে অবস্থান না নিয়ে অনুরোধ জানান তিনি বলেন, গত ১.৫ দশকে যে জুলুম হয়েছে ডামি আমি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে, সে সময় কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। তিনি বলেন, পরবর্তী বাংলাদেশে আওয়ামী
আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে না দিতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন তাদেরকেও জাতি চিরশত্রু হিসেবে গণ্য করবে। মাদারীপুরে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় বাড়িঘরে আগুন। মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় বিক্ষুব্ধ অন্তত ৬০টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। হামলা আর পুলিশের ভয়ে পুরুষশূন্য পুরো এলাকা। রোববার রাতে সদর উপজেলা নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে নিহতের এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা আছে। নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জেল মুন্সির ছেলে ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি দায়িত্ব পালন করছেন। তবে গ্রুপিং রাজনীতির কারণে আরেক পক্ষেরও সদর উপজেলা শ্রমিক দলের কমিটি রয়েছে। স্থানীয়রা একাধিক সূত্র থেকে জানা গেছে, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। এই কমিটিকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় আক্তার হাওলাদার ও লিটন হাওলাদারের। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার রুবেল হাওলাদারের বংশের লোকের সঙ্গে আক্তার হাওলাদারের দ্বন্দ্ব ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন থেকে কারাগারে। তার মামলার শুনানি ছিল রোববার। তার সমর্থকদের ধারণা ছিল এই মামলায় কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন। তাকে বরণ করে নিতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকরা। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুরে দুই পক্ষের মাঝে ধা পাল্টা ধাস ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রেলের টিকিট কালোবাজারি কমলাপুর বিমানবন্দর থেকে আটক ৮। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের টিকিট কালোবাজারির অভিযোগ চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ২৪শে মার্চ রাতে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শেকড়ের খোঁজে র্যাবের অনুসন্ধান চক্রের মূল হোতা সহ ৮ জনকে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে মঙ্গলবার ২৫শে মার্চ দুপুরে উত্তরায় র্যাবের কর্মকর্তারা আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। রেলের টিকিট কালোবাজারির সঙ্গে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে র্যাব। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি ঈদের আগে তারা টিকিটগুলো কালোবাজারি করে ব্ল্যাক মার্কেটে সবগুলো টিকিট সেল দিয়ে দেয়। এরপর সেখান থেকে সাধারণ মানুষেরা টিকিট কিনতে গেলে ১০০ টাকার টিকিট অনেক ক্ষেত্রে ৫০০-১০০০ টাকায় কিনতে হয়। কিন্তু এবার র্যাবের অভিযানে সেসব সিন্ডিকেটের চক্ররা ধরা পড়ার পরে এবার আর রেলের টিকিট নিয়ে কেউ চক্রান্ত করতে পারবে না এমনটা আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে কমলাপুর স্টেশন থেকে এ ধরনের ঘটনা ঘটে, তাই কমলাপুর স্টেশনকে কেন্দ্র করে র্যাবের টহল জোরদার করা হয়েছে। র্যাবের হাতে কালোবাজারির মূল হোতা সহ যে ৮ জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা হবে, যাতে করে ভবিষ্যতে এই কালোবাজারি চক্রের সঙ্গে কেউ জড়াতে না পারে। সে ব্যাপারে র্যাবের সদস্যরা বর্তমান খুবই কঠিন তৎপরতায় রয়েছে বলে জানা গেছে।
সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল অবৈধ পণ্য জব্দ। কুমিল্লায় পৃথক অভিযানে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল ও অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। সোমবার 24শে মার্চ রাতে 10 বিজিবির কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে আদর্শ সদর উপজেলা বিবির বাজার বিওপির আওতাধীন কটক বাজার পোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচথুবি হাইস্কুল মাঠ সংলগ্ন থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় 17,970 পিস বিভিন্ন প্রকার বাজি, 580 পিস শাড়ি, 135 পিস কাশ্মীরি শাল, 57 পিস শার্ট, 396 পিস গেঞ্জি, একটি মিনি ট্রাক আটক করা হয়েছে, যার মূল্য 56,37,000 টাকা। আবার কাসির গাং নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থা অবৈধ ভারতীয় 25টি পুরাতন এবং 96টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য কোটি টাকা। বিজিবি 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, পৃথক দুটি অভিযানে 1 কোটি টাকার বেশি মালামাল জব্দ করা হয়েছে। এগুলো সরকারি রাজকোষে জমা দেওয়া হবে।